আজকে তোমাদের আমি বায়োলজি সাজেশন বলতে চলেছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনেই ক্লাস 12-এর বায়োলজি ইম্পর্টেন্ট কিছু টপিক আমি বলে দিচ্ছি, স্পেশালি কোশ্চেনই বলে দিচ্ছি, যেটা তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে। সেটা হচ্ছে প্রথমে ইউনিট 1-এ আসো, সেটা হচ্ছে রিপ্রোডাকশন। ইউনিট 1-এর 2 আর 3 নম্বর চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। ফুলের চ্যাপ্টার আর মানুষের জনন, এর মধ্যে কিন্তু তোমরা অর পাবে। বিশেষ করে তোমরা 5 নম্বরের কোশ্চেন কী কী করবে, মানুষের জননটা ভালো করে করলেই হয়ে যাবে। বলে দিচ্ছি স্পার্মাটোজেনেসিস, ওজেনেসিস, শুক্রাশয়, ডিম্বাশয়, কলাস্থানের গঠন, পুংজননতন্ত্র, স্ত্রীজননতন্ত্র এবং উদ্ভিদের জিনিসেরটা কিন্তু করে যাবে। আর যদি শর্ট কোশ্চেনে 2-3 নম্বরের জন্য উদ্ভিদ চ্যাপ্টারটা করবে, আর 1 আর 4 নম্বরটা করবে ভালো করে। সেটা হচ্ছে কি জীবের জন্য আর মানুষের জনসংখ্যা স্বাস্থ্য। 5-এর কোশ্চেন আসবে না, 1 আর 2-এর কোশ্চেন এখান থেকে আসবে, এটা ভালো করে করবে, তাহলেই হয়ে যাবে। ইউনিট 2-তে আসো, জেনেটিক্সে আসো। জেনেটিক্সে 5 নম্বর চ্যাপ্টার থেকে মেন্ডেলের যে বংশগতি পরীক্ষাগুলো আছে, তারপর ধরো মেন্ডেলের যে বংশগতির যে বিচ্যুতিগুলো আছে, হ্যাঁ, মাল্টিপল অ্যালিল ইত্যাদি যেগুলো রয়েছে ওই জায়গায় রয়েছে, অসম্পূর্ণ প্রকটতা, এইগুলোকে ভালো করে পড়বে। আর টেস্ট ক্রস, ব্যাক ক্রস ইত্যাদি পড়লে, এবং রোগগুলো যা আছে ক্লাইনেফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম প্রমুখ যে রোগগুলো, সেগুলো কারণ এবং লক্ষণগুলো পড়বে, তাহলে কমন পেয়ে যাবে। 6 নম্বর চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বংশগতি আণবিক ভিত্তি, যেখান থেকে তোমরা বড় কোশ্চেন পাবে। হ্যাঁ, হার্সেচেজের পরীক্ষা, গ্রিফিথের পরীক্ষা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, এইচজিপি, ল্যাক অপেরন ইত্যাদিগুলো করবে। এখান থেকে 5 আর 3-এর 2-এর কোশ্চেন কমন পেয়ে যাবে, ভালো করে করবে। এবার আসছে ইভলিউশন। ইভলিউশন থেকে অবশ্যই হার্ডি উইনবার্গ ইভলিউশনটা করবে। হার্ডি উইনবার্গ প্রিন্সিপাল থেকে 3 নম্বর কোশ্চেন পাবে। মিলার উডের পরীক্ষাটা করবে, অরিজিন অফ লাইফটা একটু পড়বে, এবং অবশ্যই ডারউইন আর ল্যামার্ক করবে, এবং হিউম্যান ইভলিউশন করলে এখানে 2-3 নম্বরের কোশ্চেন কমন পাবে। ডারউইন ফিঞ্চটা কিন্তু করে যাবে। তারপর আসছে আমরা ইউনিট 3-তে, যেখানে মুরগি, হাঁস প্রতিপালন আছে, ওখান থেকে মুরগির রোগ, হাঁসের রোগ, মাছের রোগ, প্রণোদিত প্রজনন, এগুলো ভালো করে করে যাবে। আর চিংড়ির চাষ, তাহলে কমন পেয়ে যাবে 2-3 নম্বরের কোশ্চেন। মৌমাছি বিজ্ঞানসম্মত নাম, এগুলো পড়ে যাবে, মৌমাছির চাষ পড়বে। এবং কিন্তু স্বাস্থ্য চ্যাপ্টারে বিশেষ করে অ্যান্টিবডি ছবিটা করবে 3 নম্বরের জন্য, খুব ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা রোগের সাইন্টিফিক নেম, লক্ষণ, প্রতিকার, এগুলো করবে, কমন পেয়ে যাবে। ইউনিট 4-এ আসছে আমরা, সেখানে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি থেকে আমার কিছু বড় কোশ্চেন বলার দরকার নেই, একটাই বলবো, মানব ইনসুলিনের গঠনটা পড়বে, মানব ইনসুলিনের স্ট্রাকচারটা পড়বে, আর বায়োটেকনোলজি অন্যান্য জিনিসগুলো পড়বে, বায়োটেকনোলজি ধাপগুলো পড়বে, তাহলে 2-3 নম্বর কমন পাবে। এখান থেকে 5 নম্বরের কোশ্চেন আসে না। আর ইউনিট 4 থেকে শেষে বলবো, 1, 2, 3 যে চ্যাপ্টারটা আছে, ওখান দিয়ে ছোটো কোশ্চেন আসে, 1 নম্বর, 2, 3 আসে, ওগুলো ভালো করে করবে। মেন 5 নম্বরের জন্য লাস্ট চ্যাপ্টারটা জোর দিতে বলছি, পরিবেশের পরিণতি। ওখান থেকে ওজোন স্তর, বিভিন্ন আন্দোলনগুলো, বিভিন্ন মুভমেন্ট, এবং অবশ্যই দূষণগুলো, বিশেষ করে বায়ু দূষণটা ভালো করে পড়বে, গ্রিন হাউস প্রভাব পড়বে, তাহলে 5 নম্বরের কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এবং সর্বশেষে একটা ছবি বলবো, অ্যান্টিবডি ছাড়াও টিআরএনএর ছবি, যেটা চ্যাপ্টার নম্বর 6-তে আছে, করে যাও, 3 নম্বরের জন্য কমন পাবে। এই হলো আমার সাজেশন। আশা করি তোমরা ভালো পরীক্ষা দেবে, তোমাদের সাফল্য কামনা করি।